হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা কমনের একটা গাছ খুঁজতে খুঁজতে মানে ঝাড় জঙ্গলে আসলাম। তো জঙ্গল আইসা যে চারিতে ঘোরাগাড়ি করতেছি, এই জায়গায় তো গাছের জ্ঞান দেখেন। এই জায়গায় এই বেজি লতাও আছে। একটু জোরে করেন, দর্শকের বুঝবো না। এই যে বেজি লতা আছে, তারপরে আরও বহু ধরনের গাছ আছে, ডেকরা গাছ আছে। তারপরে যে যে গাছটার জন্য আমি আসলাম, এই যে দেখেন গাছটা, তার নাম আছে স্বর্গলতা, কেউ কয় আলাক লতা। দেখেন গাছটা কি তালে মোটা হয়েছে। এই দেখেন গাছ, এই যে এই জায়গায় ছিটকি গাছ আছে। তো ঔষধি গাছ ব্যক্তি এই জায়গায় আছে, কিন্তু আজকে আপনাদেরকে যে গাছটা আমি দান করব, এই গাছটার নাম হচ্ছে এই স্বর্গলতা। এই স্বর্গলতাকে সবাই চিনেন, কেউ আলেক লতা কয়। তো গাছটার শিকড় নাই, গাছটা গাছের উপরে জন্ম নেয়, কিন্তু দেখেন তার বাহার কত কি সুন্দর মোটা মোটা হয়। এর কিন্তু কোনো জায়গায় শিকড় দেওয়াই নেই। এই গাছগুলো খুঁজতেছি, দেখেন এই গাছটার ভিডিওটাই আপনাদেরকে দেবো আমি। এই দেখেন, দেখতে দেখতে কত সুন্দর। এই পাশে আসেন, এই 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 পাশে দেখেন, এই যে কতগুলো কতগুলো টুকা, এই দেখেন কীভাবে পড়ে পড়ে দিয়েছে। আর কিন্তু শিকড় নেই। তাহলে এখন এই গাছের দ্বারায় কী কাজ করবেন, কী কাজের জন্য কমেন্ট করেছেন, সেই কথাটা এখন আমি বলতেছি। এর নাম হচ্ছে স্বর্গলতা। এই গাছের দ্বারায় কী কামটা করবেন, কী কামের জন্য কমেন্ট করছেন, এখন কথাটা ভালোভাবে শুনুন। কথাটা শোনার আগে, জানার আগে, যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে সাবস্ক্রাইব করেন তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন। কেননা যখন আমি এই মূল্যবান ভিডিওগুলো দেবো, সবার আগে যত আপনার মোবাইলে যায়। যে আমার ফেসবুকে দেখছেন, আমার পেজটা ফলো করেন, লাইক করেন, শেয়ার করেন, এটুকুই কথা। তো এখন শুনেন, এরই নামে স্বর্গলতা। এই স্বর্গলতার দ্বারা কীভাবে কী করবেন। একজন আমাকে বলছেই কি, যে দাদা আমি তো লাগে দেন যে এমনি পুরুষ, আমি ঠিকই আছি, কিন্তু স্বাস্থ্য হয়তো ভালো, হয়তো আমার আশেক মাসেকও ঠিকই আছে, কিন্তু ঘটনা আমার লিঙ্গটা আগে যেরকম ছিল তার থেকে শুকাইয়ে গেছে। এই লিঙ্গটা শুকাইয়ে গেছে, লিঙ্গটা মানে জেন্দা করার জন্য কিংবা গাছগাছরা যদি আছে, সেই গাছগাছরা যদি আমাকে দিতেন, তাহলে আমি গাছগাছরা দ্বারাই আমার লিঙ্গটা আমি মানে স্ট্রং করতাম। শুকাইয়া গেছে, আমি লিঙ্গটা স্ট্রং করতাম। এই এই আশা করি আপনার কাছে আমি কমেন্ট করছি। তো এই যে এই গাছের দ্বারাই আপনার লিঙ্গকে, শুকানোর লিঙ্গকে স্ট্রং করতে পারবেন। কীভাবে করবেন, কীভাবে করবেন, এই কথাটা এখন শোনেন। এই কথাটা এখন শোনেন কীভাবে করবেন। একটা পেঁয়াজের রস নেবেন, যে পেঁয়াজ আমরা তরকারি খাই, পেঁয়াজের রস নেবেন। অল্প অরিজিনাল মধু নেবেন, অরিজিনাল মধু নেবেন, যেটা মৌমাছির মধু, এই মধু নেবেন। নিয়ে কী করেন, এই অরিজিনাল মধু নিয়া এই গাছের ডোগাগুলো পাওয়া খুব জুলুম গো, এটা চড়াই পাখিয়ে খায়। কারণ এই চড়াই পাখি এই গাছের ডোগা খায়া ওরা কিন্তু দিনের মধ্যে 101বার পারুত পুরুত করে। চড়াই পাখি এই গাছের গুণ ক্ষমতা জানে, আমরা মানুষ জানি না। তো এই গাছের ডোগা উঠাইয়া, গাছের ডোগা উঠাইয়া কী করেন, এই ডোগা ডলেন, 3-4 ফোঁটা রস নেন, পেঁয়াজের রস 3-4 ফোঁটা নেন, তার সাথে মধু 3-4 ফোঁটা নেন। নিয়ে কী করেন, প্রত্যেক রাত্রে যখন বিছানায় শুবেন, শোয়ার টাইমে আপনার লিঙ্গকে এটা মালিশ দেন, এটা মালিশ লাগান। মালিশ লাগাইয়ে তাহলে শুয়ে পড়েন, মালিশ লাগাইয়ে শুয়ে পড়েন। কিন্তু হয়তো বহুজনের আছে, বহুজনের এই পরিস্থিতি হয় যে যখন মালিশ দিয়েছেন, দেওয়ার পরে বহুজনের মানে সহ্য করবার জন্য পারে না, সহ্য করে না বা তার স্ত্রী সহবাস করা লাগে। কিন্তু একটা অনুরোধ করবো আমি, কি যখন আপনার স্ত্রী সহবাসে যাবেন, তখন কিন্তু ওষুধরা দুয়াই নিয়ে স্ত্রী সহবাসে যাবেন। ওষুধ থাকা অবস্থায় স্ত্রী সহবাসে যাবেন না। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হিন্দু বাবাজি নমস্কার, অন্য অন্য জাতি আছেন, আন্তরিক ধন্যবাদ।